গুরু পূর্ণিমা আর আশ্রমে কে কে কিন্তু এরকম প্রসাদ খেতে যাও বলো তো। সো হ্যালো বিউটিফুল পিপল, কেমন আছো তোমরা সবাই? কৃষ্ণনগর থেকে ভিডিওটা দেখে অলরেডি বুঝতেই পারছো এটা ঠিক কোন জায়গা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, একদম সেই ভাইরাল দোকানটা যেখানে কিন্তু এখন মোটামুটি ভালোই খাবার দাবার অ্যাভেলেবেল আছে। আর এই দোকানটা আমি খুব তাড়াতাড়ি ভিজিট করবো আর তোমাদের সাথে ভিডিও কিন্তু শেয়ার করতে চলবো। তো যাই হোক, দেখো আমি আর সেদিন গেছিলাম, আমি মায়ের যে একদম মানে আশ্রমে মা যেখানকার থেকে দীক্ষা নিয়েছিল সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন। তো ওখান থেকে কিন্তু আমার মায়ের দীক্ষা নেওয়া। কৃষ্ণদেবের যে দীক্ষা আমার মায়ের, অ্যাকচুয়ালি মায়ের দীক্ষা, তো সেখানেই কিন্তু দীক্ষাটা নিয়েছিল মানে কলকাতায় যে কাশীপুর বরানগর, সেখান থেকেই কিন্তু এই দীক্ষাটা নেওয়া। আর প্রত্যেকবারের এই বছরে যে গুরু পূর্ণিমা হয় ঠিক এই সময়টাই কিন্তু মা এই আশ্রমে আসে, আমার বাবা মা দুজনেই আসে। তো সেখানে কিন্তু এখানে প্রসাদ বিতরণ হয়। এবার গত বছর থেকেই কিন্তু সিস্টেমটা একটু চেঞ্জ হয়ে গেছে, আমার মোটামুটি একটু অপছন্দই। কারণ কি, আমি এখানে মায়ের সাথেই অনেক ছোট থেকেই আসি, বেশ ভালো লাগে আর আমি খুব আনন্দ করেই কিন্তু এই ঠাকুরের প্রসাদটা আমি খাই। এবার আমি তোমাদের একটা কথা বলি, যারা কৃষ্ণনগর থেকে ভিডিওটা দেখছো হয়তো আমার কথাটা তোমাদের অনেকে নাও পছন্দ হতে পারে, কিন্তু এটা আমার পার্সোনাল মতামত যে এই একটা দিন গুরু পূর্ণিমায় সবাই কিন্তু অপেক্ষা করে থাকে এই প্রসাদটার জন্য আর এই সময়টা কাটাবে বলে। অনেকে বাড়িতে হয়তো রান্নাবান্নাও করে না, সেই অনেক আশা নিয়েই কিন্তু এখানে আসে একটু প্রসাদ খাওয়ার জন্য, মানে একটা বেলা তাদের একটু অন্যরকমভাবে কাটানোর জন্য, মানে ঠাকুরের যে এই মিশনে এই আশ্রমে আর কি। কিন্তু সেখানে গিয়ে প্রচণ্ড অনেকেই কিন্তু এবার হতাশ হয়েছে। যেমন কি আমি যখন যেই সময় গিয়ে পৌঁছাই দুপুরবেলা, সেই টাইমটা আমি কিন্তু একদমই প্রসাদ পাইনি। আর এইখানে যে দেখলে থালা নিয়ে বসে আছে, এটা কিন্তু সবার লাস্টে যখন একদিন প্রসাদ ফুরিয়ে যায় তখন কিন্তু এরকম কন্টেনারের জায়গায় এরকমভাবে থালা করে প্রসাদ দিয়েছিল। এবার প্রসাদ কতটা কি কাকে কতটা দিচ্ছে সেটা নিয়ে আমার একদমই কোনো রকমভাবে ব্যাপারটা মানে মত প্রকাশের কোনো জায়গা নেই। প্রসাদ একটু দিলেও অনেকখানি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি মন ভরা নিয়ে কথা। তবে এইখানে যে সিস্টেমটা একটা সময় ছিল সেই সিস্টেমটা এখন একদমই নেই, মানে একদমই নেই। মানে এখানকার সিস্টেমটা টোটালটাই বন্ধ হয়ে গেছে, বা জানি না কেন, হয়তো অনেকের আশ্রমে হয়তো অনেক লোক সংখ্যার কারণে হয়তো হতে পারে। তবে যাই হোক, আমার পার্সোনালি মতামতটা মানে আমি নিজের পার্সোনাল মতামতটা আর কি তোমাদেরকে জানালাম। আমার খুব একটা ভালো লাগেনি ব্যাপারটা। তো যাই হোক, সেখান থেকে প্রসাদ খেয়েই কিন্তু ফিরলাম। আর ফিরে দেখি সন্ধ্যেবেলা মা কিন্তু বানাচ্ছিল তালের বড়া। তালের বড়া খেতে কার কার ভালো লাগে বলো তো। আর এই বছরের তালের বড়া কিন্তু এটা আমার প্রথম খাওয়া। তোমরা কে কে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও। তালের বড়া খেতে না বেশ ভালো লাগে, মানে আমার খুবই প্রিয় একটা জিনিস বলতে পারো। আর এদিকে মায়ের সাথে খাচ্ছিলাম, আর আমার চোখ মুখ দেখেই বুঝতে পারবে যে আমি কতটা টায়ার্ড। হ্যাঁ, একদমই কাজ থেকে এসেই আমি জাস্ট একটু শুয়েছিলাম। আর এদিকে মা দেখে তালের বড়া ভাজছে দেখে আমি উঠে এসে ভাবলাম যে চলো তালের বড়া টেস্ট করা যাক। তো দেখাবে নেক্সট ব্লগে। আজকে ব্লগটা একটুখানি, টাটা।